নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আজকে কোনো রান্নার ভিডিও দেব না, দেব একটা মশা মারানোর রেমেডি, যেটা 100% উপকার পাবেন। সন্ধে হতেই ঘরে মশার তাণ্ডব শুরু হয়ে যায়, তাই ভাবলাম এই রেমেডিটা বানালে আমার আপনার সবাইয়ের উপকার হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ, সর্ষের তেল, নিমপাতা, ন্যাপথলিন আর কটন তুলো নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি স্কিনটাকে পরিষ্কার করে নেব। এবার পেঁয়াজের স্কিনটাকে পরিষ্কার করে নেব। সামনের আর পেছনের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবো। এবার এই অংশটাকে বাদ দিয়ে দেবো। এইভাবে পরিষ্কার করে নেব। আরেকটা ঠিক সেম। 2টো পেঁয়াজের স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চামচের পেছনটার সাহায্যে আমি পেঁয়াজের ভেতরের অংশটাকে বের করে নেব। এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করতে হবে। পেঁয়াজের ভেতরটাকে পরিষ্কার করে নেব এইভাবে। ভেতরের অংশটাকে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আরেকটা আছে, সেটা একইভাবে সেমভাবে পরিষ্কার করে নেব। 2টো পেঁয়াজকে ভেতর থেকে একদম পরিষ্কার করে ফাঁকা করে নিয়েছি। এবারে একটা ন্যাপথলিনকে গুঁড়ো করে নেব। আমি একটা হোয়াইট রঙের পেপার নিয়েছি আর 2টো ন্যাপথলিন নিয়েছি। যেহেতু ন্যাপথলিনগুলো একটু ছোট ছোট, ওই জন্য আমি 2টো নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এই যে আরেকটু হবে, একদম মিহি হয়নি, দানা দানা আছে। একদম মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে এই পেঁয়াজের মধ্যে এই গুঁড়োটা, ন্যাপথলিন গুঁড়োটা দিয়ে দেবো। ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিয়েছি। একইভাবে সেমটাতেও দিয়ে দেবো। 2টো ন্যাপথলিনকে গুঁড়ো করে নেব।
এর মধ্যে দিয়ে দেবো। এবারে এইটার মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দেবো। সমানভাবে দিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। যে নিম পাতাগুলো নিয়েছি সেগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এগুলো কেটে নিয়েছি, এগুলো সাইডে সরিয়ে রাখলাম। এবার যে তুলোটা নিয়েছি সেখান থেকে নিয়ে নেব তুলো। একটু মনোযোগ সহকারে দেখবেন। একটু চারিদিকে তুলোটাকে ছড়িয়ে নেব। এবার যে নিম পাতাগুলো কেটেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে খুব একদম টাইট রোল করে নেব এইভাবে। এইভাবে রোল করে নিয়েছি। আরেকটা রেডি করে নেব একইভাবে, ওটা আর দেখাচ্ছি না, সেমভাবে রোল করে নেব। পাশে রেখে দিলাম। দুটো সলতে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো অর্ধেকটা। এবারে এই সলতেটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। একটা ঢুকিয়ে দিয়েছি, আর একটা ঢুকিয়ে দেবো। এর ভিতরে দুটোর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে। এবারে এই সলতের উপরে আমি তেল দিয়ে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে, তৈরি জ্বালাবার জন্য। এবারে এগুলোকে জ্বালিয়ে দেখাবো। কিছুক্ষণ জ্বালানোর পর নিভে দিতে হবে, তাহলে ধোঁয়াটা বেরোবে।
দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে দুটো জ্বলে উঠেছে। খানিকক্ষণ জ্বালানোর পর নিভিয়ে দেবেন, যে ধোঁয়াটা বেরোবে এটা সমস্ত মশা চলে যাবে। ঘরের কোণায় রেখে দেবেন। রেমেডিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার আমি এগুলোকে নিভিয়ে দেবো। এই যে ধোঁয়াটা বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন, এই ধোঁয়া মশা তাড়ানোর পক্ষে একদম উপযোগী। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।